এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কংগ্রেসের ইডি দফতর অভিযানে রীতিমতো উত্তেজনা। সল্টলেক সিজিও কমপ্লেক্সের ছবিটা দেখাবো সামনে। কংগ্রেসের বিক্ষোভ আর সেই বিক্ষোভে উত্তেজনা, সরাসরি সেই ছবি দেখছেন। কংগ্রেসের ইডি দফতরে উত্তেজনা এবং সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কংগ্রেসের ইডি দফতর অভিযানে উত্তেজনা, সল্টলেক সিজিও কমপ্লেক্সের সামনে কংগ্রেসের বিক্ষোভে উত্তেজনা। ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে সোনিয়া ও রাহুল গান্ধীর নাম। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ কংগ্রেসের। সান্নিক রয়েছে, সান্নিক পরিস্থিতি তুলে ধরবে সান্নিক। দেখো, আজকে ইতিমধ্যেই যে অভিযানের ডাক তাদের ছিল, প্রদেশ কংগ্রেসের তরফে যে ডাক ছিল ইডি অফিস অর্থাৎ সিজিও কমপ্লেক্স অভিযানের যে ডাক ছিল, সেই ডাককে ঘিরে কিন্তু আজকে আমরা যে ছবি দেখতে পাই, প্রচুর কংগ্রেসের কর্মী সমর্থক তারা আজকে যোগ দেন আজকে এই মিছিলে। সিজিও কমপ্লেক্স থেকে অল্প দূরত্ব অর্থাৎ প্রায় 500 মিটার দূরত্বে এই মিছিল শুরু হয় এবং এই মিছিল করে তারা যখন সিজিও কমপ্লেক্সের সামনে আসেন, তাদের মূল অভিযোগ যেটা, যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর নাম ন্যাশনাল হেরাল্ড মামলায় যেভাবে তাদের নাম চার্জশিটে ইনক্লুড করা হয়েছে তা আদতে প্রতিহিংসামূলক আচরণ এবং সেই আচরণের প্রতিবাদ তারা করছে। এভাবে বিজেপি ব্যবহার করছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতে চান, সেই কারণে তারা সিজি কমপ্লেক্স অভিযান করছেন। কিন্তু তার মধ্যে আমরা যে ছবি দেখতে পাই, সেই উত্তেজনার ছবি কিন্তু দেখতে পাওয়া গেল এবং একদম সিজিও কমপ্লেক্সের গেট, সেই গেটের সামনে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন ছিল এবং গেটের ভেতরে কেন্দ্রীয় বাহিনী যারা সিজিও কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও কিন্তু ভেতরের অংশে মোতায়েন ছিলেন। তার মধ্যে কিন্তু শুভঙ্কর সরকারের সঙ্গে অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তার সঙ্গে বেশ কিছুক্ষণ বাদানুবাদে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তারপরেই এখনো পর্যন্ত কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা একেবারে সিজিও কমপ্লেক্সের যে মূল গেট, সেই গেটের বাইরে এখন অবস্থান করছেন এবং পুলিশের তরফেও চেষ্টা করা হচ্ছে তাদের বুঝিয়ে এই অবস্থান তুলে নেওয়ার। যদিও এই অবস্থান কোনো মতেই তুলতে নারাজ কংগ্রেস নেতৃত্ব এবং তারা এখনো পর্যন্ত তারা সেখানেই বক্তব্য রাখছেন এবং সেখানেই তারা কিন্তু অবস্থান করে রয়েছেন। বেশ সান্নিক। বিজেপির হিন্দু শহীদ দিবস পালন, বিধানসভায় শহীদ দিবস পালনে শুভেন্দু অধিকারী, মুরলীধর সেন লেনে শহীদ দিবস পালন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আজকে পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দু শহীদ দিবস পালন করুন। পশ্চিমবঙ্গ জুড়ে বাঙালি হিন্দু শহীদ দিবস পালন করুন। হিন্দু শহীদ দিবস পালন করুন। এবার যে খবরের দিকে নজর রাখবো, শীতলকুচি থেকে ভারতীয়কে অপহরণ, এক ব্যক্তিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। কাঁটা তারের ওপারের জমিতে কাজের সময় চড়াও আর সেই সময় অপহরণের অভিযোগ। আরো একবার জানিয়ে রাখি, শীতলকুচি থেকে ভারতীয়কে অপহরণ, এক ব্যক্তিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। ঠিক কি কারণে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা জানাবে রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, শীতলকুচির পণ্ডিত পাড়া এলাকার বাসিন্দা অখিল বর্মন কাঁটাতারের সীমান্তের ওপারে নিজের জমিতে যখন জলসেচের কাজ করছিলেন, অভিযোগ সেই সময় বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিক সেখানে এসে তাকে তুলে নিয়ে যায়। তবে কি কারণে তুলে নিয়ে গেল সেই বিষয় কিন্তু স্পষ্ট নয়। তার স্ত্রীও যেটা জানিয়েছেন যে কাজ করার সময় গোটা কয়েক বাংলাদেশের নাগরিক তারা এসে তুলে নিয়ে গেছে। এই ঘটনায় কিন্তু চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। তবে কি কারণে তুলে নিয়ে গেল সেই বিষয়ে কিন্তু এখনো অব্দি প্রশাসনিক ভাবেও কিছু জানানো হয়নি। এলাকা থমথমে পরিবেশ, চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। একটু জানতে চাইবো যে ওপারের জমিতে কাজের সময় এইরকম ছবি তো আমরা বারবার দেখেছি, যে এপারের যারা কৃষকরা কাজ করেন, ওপারের কৃষকরা কাজ করেন, কিন্তু তারপরে এই ঘটনা কেন? দেখো, সীমান্তে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা শোনা গেছে যে ভারতীয় বিভিন্ন নাগরিকদের মারধর করা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের পক্ষ থেকে এবং ভারতীয় যে ফসল, সেই ফসল তারা তুলে নিয়ে যাচ্ছে, ভারতীয় ফসল নষ্ট করছে। এই ধরনের অভিযোগ কিন্তু এর আগেও বহুবার শোনা গেছে। শীতলকুচি সীমান্তেও কিন্তু এই ধরনের অভিযোগ এর আগে শোনা যায়। তবে আজ কিন্তু এই ভারতীয় এক নাগরিককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। তবে কি কারণে তুলে নিয়ে গেল তা পরিবারের সদস্যরাও বুঝতে পারছেন না এবং স্থানীয়রাও কিন্তু এই বিষয়ে কোনো কিছু মন্তব্য করতে পারছেন না যে কি কারণে তুলে নিয়ে গেল। হঠাৎ জমিতে কাজ, সেচের কাজ করছিল, ঠিক সেই সময় তুলে নিয়ে যাওয়ার ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এলাকায়। বেশ, ধরনের মুখ নিগেললে মুখে কায়ালা মই সাইড জনা আসলো
কাউ বোধহয় হাত ধরছে, কাউ ঠ্যাং ধরছে, ধরিয়ে নিবি। আপনার স্বামী ওইখানে কি কাজ করতো? ওই যে খেতে করে, ওই যে ধান খেতের জল সেকছে, ওইখানে একা ছিল। উকিল বর্মন তারের বগলে বগলে ওই 4 নম্বর গেট ও বাড়ি যাবে। ওই যে আমরা ওই কিছু দূর আগে আসিলাম, আসিয়া শুনি বলে উকিল বর্মনকে বাংলাদেশের লোক আসিয়ে নিয়ে গেল। নম্বর গেটে বললাম বিএসএফকে যে আমাদের লোককে নিয়ে গেল। ও বলে যে ক্যাম্পে যাও। আমার এন্ট্রি না কাটলে আমি ক্যাম্পে কিভাবে যাবো? ওই কমলে 150 লোক। এখন কেন নিয়ে গেলো সেটা আমি বলতে পারবো না। এবার শীতলকুচি সীমান্তের দিকে নজর রাখতে হবে, কারণ বিএসএফ এর গুলিতে নিহত পাচারকারী, যে ছবি আপনারা দেখছেন বিএসএফ এর গুলি, আর সেই গুলিতে নিহত পাচারকারী। শীতলকুচি সীমান্তে পাচারকারীকে গুলি, কি কারণে গুলি করা হলো জানাবে শুভঙ্কর সাহা রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, দেখো, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহারের শীতলকুচি সীমান্তে এদিন দুপুরে সেই এলাকা দিয়ে পাচার চলছিল। সে সময়ই বিএসএফ, সীমান্তে প্রহরারত বিএসএফ তাদের থামতে বললে পাচারকারীরা বিএসএফ এর উপর হামলা চালায় বলে অভিযোগ। এরপরই বিএসএফ 22 অ্যাকশন গান দিয়ে ছোড়া গুলি চালায় এবং তাতে এক পাচারকারী জখম হয়, বাকি পাচারকারীরা পালিয়ে যায়। এরপর জখম পাচারকারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং বিএসএফ যেটা জানিয়েছে যে পাচারকারী ছিল, বিএসএফ এর উপর হামলা চালানোর ফলেই কিন্তু বিএসএফ আত্মরক্ষার্থে পাচারকারীদের উপর পাইপ অ্যাকশন গান যেটা আছে সেটা দিয়ে ছোড়া গুলি চালায় এবং তার ফলেই কিন্তু ওই যুবক প্রথমে আহত হয় এবং পরে তার মৃত্যু হয়। এলাকায় রাস্তা তৈরি হবে, আর সেই রাস্তা তৈরিতেও কাটমানি দাবি, আর কাটমানি না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ, এমনই অভিযোগ রয়েছে 2 সদস্যের বিরুদ্ধে। বুথ কমিটির 2 সদস্যের বিরুদ্ধে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শাসনের ঘটনা এবং পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে শাসনের কীর্তিপুরের চৌমাহা গ্রামের ঘটনা। রাস্তা তৈরিতে কাটমানি দাবি, কাটমানি না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ। রাস্তাটা কাজ হচ্ছিল, কাজটা ওরা বন্ধ করে দিয়েছে পার্টি করা ছেলে এসে। ওদের বক্তব্য হচ্ছে আমাদের না বলে, আমাদের না নিয়ে বসে তোমরা কাজ করছো, এই কারণে ওরা আপত্তি করেছে। ঢালাই রাস্তা হচ্ছে? হ্যাঁ, এটা ঢালাই রাস্তা হচ্ছিল। আমরা চাচ্ছি রাস্তা হোক। কাজ হতে হতে হঠাৎ করে পার্টি কিছু ছেলে এসে বন্ধ করে দিলে, আমাদের না জানিয়ে কাজ করেছে, বন্ধ করতে এই কারণে। কোন আপনারা কি চাইছেন? আমাদের কাজ হবে, কাজ হতেই হবে, কারণ খুব অসুবিধা হবে। কতদিন ধরে বলে হেঁটেও কাজ এসলো, তো আবার কাজে বাদি করে। দুজনের বিরুদ্ধে অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ? অভিযোগ কাদের আলী, এই যে অভিযুক্ত, ছবি দেখছেন। অন্যদিকে মফিজুল ইসলাম ভোলা অভিযুক্ত। এই দুজন কারা, কেন কাজের জন্য কাটমানি চাইলেন তারা? সরাসরি চলে যাব, আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, ঠিক কি অভিযোগ এবং যে দুজনের বিরুদ্ধে অভিযোগ তাদের কি বক্তব্য? দেখো, মূলত হচ্ছে কাটমানি নিতে হবে, অর্থাৎ এলাকার রাস্তার কাজ হচ্ছে সরকারি রাস্তার কাজ। সেখানে রাস্তার কাজ কেন এই বুথ কমিটির 2জন সদস্যকে কেন বলা হয়নি, ফলে তারা কাজ বন্ধ করে দিলেন এবং সেখান থেকে তারা আবির্ভাবে বোঝালেন যে কাটমানি না দিলে তারা কোনো রকমভাবে কাজ করতে দেবে না। অর্থাৎ শাসনের কীর্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌমা 77 নম্বর বুথে এখানে 1,36,000 টাকার একটি রাস্তা বা ঢালাই রাস্তা এসছেন, কিন্তু সেই ঢালাই রাস্তা পঞ্চায়েত বারংবার বলে এলাকার মানুষের সমস্যার কথা শুনে এখানে রাস্তার পরিকল্পনা করে পঞ্চায়েতের পক্ষ থেকে। কিন্তু সেই রাস্তা যখন হয়, রাস্তার ঠিকাদার সংস্থা সেখানে মাল ফেলে আর কি, ইট বালি পাথর, এবং সেই রাস্তার কাজ শুরু হবে। গতকাল রাস্তার কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যখন এই বুথ কমিটির 2 সদস্য ভোলা এবং আরেকজন 2জন গিয়ে সেখানে কাটমানি দাবি করে, টাকা না দিলে তারা কোনো রকমভাবে রাস্তা করতে দেবে না। অর্থাৎ ঠিকা সংস্থার তারা শ্রমিক এবং এই সমস্ত ঢালাই মেশিন নিয়ে তারা কিন্তু সেখান থেকে এলাকা ছাড়ে। কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য তারও স্পষ্ট দাবি যে কোনো রকমভাবে সামান্য টাকা এখানে যদি কাটমানি দাবি করে বা তাদের যদি না বলা হয়, তারা যদি কাজ বন্ধ করে দেয়, তাহলে এলাকার উন্নয়নমূলক কাজ হবে কিনা। এবং পঞ্চায়েত সদস্যের এটা আক্ষেপ, যদি এইভাবে সরকারি কাজে বাধা দেয় তাহলে তিনি আর পঞ্চায়েত সদস্যই থাকবেন না। তার কারণ তিনি ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি এবং জেলা নেতৃত্বকে তিনি অভিযোগ জানিয়েছেন, যেভাবে সরকারি রাস্তার কাজ এসছে, সরকারি টাকা, সেখান থেকে যদি কাটমানি দাবি করে তাহলে কাজ হবে কিভাবে।
ফলে এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটি পাকা রাস্তা হোক, এই পাকা রাস্তা হোক। তার কারণ বর্ষার সময় চলাচলের অযোগ্য ছিল, প্রচুর মানুষ সেখানে বাস করে। ফলে সেই মতো পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তা একটা পরিকল্পনা হয় এবং সেখান থেকে টাকা অ্যালটমেন্ট হয় 1,36,000 টাকা। আর সেখানেই দেখা যাচ্ছে এই দুজন, অর্থাৎ বুথ কমিটির সভাপতি, বুথ কমিটির দুজন সদস্য, তারা গিয়ে সেই কাজে সেখান থেকে কাটমানি চেয়েছে, ফলে কাজ বন্ধ করে দিয়েছেন। ইতিমধ্যেই এলাকার সমস্যা ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েত আধিকারিকদেরকে কিন্তু ব্যাপারটি জানানো হয়েছে। ফলে এখন দেখার বিষয় আদেও কাজ হয় কিনা। এখানে একটা ঢালাই রাস্তার টেন্ডার হয়, বুথ কমিটির কিছু সদস্যকে জানিয়েছিলাম, কিছু সদস্যকে জানানো হয়নি। এরকম একটা কিছু ইস্যু নিয়ে বুথ কমিটির কিছু অংশ লোক এসে কাজটা বাধা দেয়। দুজনের মদতেই বেশি হয়েছে কাজটা, যেটা হচ্ছে কাদের আলী এবং মফিজুল ইসলাম ওরফে ভোলা। আলাপ আলোচনা এটা কোনো বিষয় না, কিছু কাটমানির ব্যাপার হয়তো দাঁড়িয়েছিল, দিলে হয়তো কাজটা হয়ে যেত, এরকম কিছু একটা, যেটা আমি বুঝলাম। তো আমি অঞ্চল সভাপতিকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, আমাকে কাজ করতে দিচ্ছে না। শুনছি কয়েকজন বাধা দিচ্ছে, তবে কারা দিচ্ছে আমি তো সঠিক জানি না। যেটা এলাকার মানুষ বলছেন তারা তৃণমূল কর্মী, তবে আমি সঠিকভাবে জানি না। অফিসে গিয়ে বুঝতে পারবে যে কারা বাধাটা দিচ্ছে এবং সেখানে দেখবো যে কিভাবে কাজটা করা যায়। যারা বাধা দিচ্ছেন তাদের জন্য কোনো আইনত ব্যবস্থা নেবে? যদি অসুবিধা হয় সেরকম ব্যবস্থা নিতে হবে, কারণ উন্নয়ন থেমে যাক এটা আমি চাই না, উন্নয়নটা করতে হবে।